ট্রেনে বা বাসে নিশ্চয়ই এটা খেয়েছেন। ট্রেনে তো চায়ের সঙ্গে এই রকম বাদাম ভাজা দেয়, ছোট ছোট প্যাকেট। অসাধারণ লাগে না তখন খেতে? মনে হয় না কি সুন্দর বানিয়েছে, কি করে বানায়। তো সেই বানানোটাই আজকে দেখে নিন। কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, ওটাকে আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো বেসন, নুন আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিলাম বেশ টাইট করে একটু ঘন ঘন করে মেখে রাখা বেসন দিয়ে ভালো করে হাত মাখিয়ে নেব। নিয়ে তারপর গ্যাস ধরিয়ে দিচ্ছি। চটজলদি হয়ে যাবে, কুড়কুড় করবে একদম। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা কড়মড়ে। আর এইভাবে হাত দিয়ে ছিটিয়ে 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 দিয়ে দিতে হবে বাদামগুলোকে। যদি বা একটা দুটো একসঙ্গে পড়েও যায়, তাহলে খুন্তি দিয়ে সেগুলোকে একটু ঘেটে ঘেটে আলাদা করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা আমরা বাদাম খাই কীরকম, একটা একটা করে মুখে দিই না, বাদামের টেস্টটাই আলাদা হয়। কীরকম একটা ফুরফুরে মেজাজ থাকে। সেরকম ফুরফুরে মেজাজ চাইতে গেলে কিন্তু আপনাকে এই বাদামগুলোকে খুলে খুলে দিতে হবে, মানে একটা একটা করে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অসাধারণ খেতে লাগে। বাড়িতে গেস্ট আসুক, অথবা বাড়ির বাচ্চা থাক, অথবা নিজের চা খাওয়ার সময় যেন আর বিস্কুট খেতে ইচ্ছা হয় না, তখন যেন মনে হয় একটা অন্যরকম কিছু বেশ হবে, খেতে ভাল লাগবে ঝাল ঝাল। তা সেই রকমই এইভাবে ভাজা করে আপনি রেখে দিন। এটা এখন বেশ কিছুদিন থাকবে, অন্তত 2-3 মাস থাকবেই। তো সেইভাবেই রেখে দিলাম। তুলে নিচ্ছি। আওয়াজ শুনুন খালি, যা কুড়মুড়ে আওয়াজ হচ্ছে। আমি আওয়াজ শুনেই তো আমার মনটা খুশিতে ভরে গেছে যে না, আমি তাহলে সেম জিনিসই বানাতে পেরেছি, অসুবিধে কিছু হয়নি। আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সবগুলোকে ভেজে নিলাম। আমি 3 পার্টে এগুলোকে ভেজে নিয়েছিলাম, কারণ বেশি তেল দিয়ে একসঙ্গে দিলে কি হবে, সেটা জমাট বেঁধে যাবে। এইরকম অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে ভাজলে তবে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর মুখে দিলে কড়কড় করবে, আওয়াজে শুনে আহা, মনে হবে যেন টোস্ট বিস্কুট। যাই হোক, ঠিক কুরকুরের মতনই অনেকটা লাগবে খেতে, কড়মড় কড়মড়। এভাবে আমি ভেজে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই এভাবে ভেজে নেবেন। আর বন্ধুরা, আপনারা প্লিজ চ্যানেলটিকে ভিডিও দেখতে দেখতেই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করুন, শেয়ার করার। আওয়াজটা শুনুন খালি, কী ধরনের আওয়াজ। গেস্টদের জন্য আমি প্লেটে আলাদা করে নিয়ে নিচ্ছি। আর সেখান থেকে একটু গেস্টদের দেওয়ার আগে একটু টেস্ট করে নিতে চাই যে ঠিকঠাক হয়েছে কিনা। নিজে খেয়ে দেখে ভাবলাম না, একদম ট্রেনের সেই প্যাকেটের বাদাম ভাজা সেম টু সেম হয়েছে। অসাধারণ ছিল খেতে। ব্যাস, আমি কি করলাম, বাদ বাকিটা এইভাবে জারের মধ্যে রেখে দিলাম, আর জারটাকে ভালো করে বন্ধ করে দিন। আজকের মতো টাটা, বাই বাই।